ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল গণিতের ছায়াপাত। গণিতের ছায়াপাতে আবার স্বাগত। দেখো আজকে ক্লাস 11-এর ম্যাথমেটিক্স সেমিস্টার 1 বিন্যাস পার্ট 6 রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স 1 থেকে 6 দাগের অঙ্কগুলা আলোচনা করতে চলেছি। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকবে, তাহলে অঙ্কগুলো ভালোভাবে জলের মতন একদম পরিষ্কার বুঝতে পারবে। আর নিয়মিত অঙ্কগুলো করবে। মোটামুটি প্রত্যেক দিন 1 থেকে 1.5 ঘন্টা যদি অঙ্ক প্র্যাকটিস করো, তাহলে ভালো একটা রেজাল্ট আসবে। তোমরা যদি ভাবো যে আমি 2 দিন বা 3 দিন করব, তাহলে হবে না। অঙ্ক নিয়মিত করতে হবে, প্রত্যেক দিনই করতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা প্রত্যেক দিন প্র্যাকটিস করলে তবেই একটা ভালো নাম্বার আসার সম্ভাবনা। যারা অঙ্ককে আরও ভালোভাবে করতে চাও বা বুঝতে চাও, তারা গণিতের ছায়াপাত কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারো। মোবাইল নাম্বার হচ্ছে 6294526512। দেখো আজকের অঙ্ক, শব্দটির অক্ষরগুলি সবগুলোকে একযোগে নিয়ে কতগুলি বিন্যাস গঠন করা যায় যাতে স্বরবর্ণগুলির ক্রম অপরিবর্তিত থাকে। তাহলে প্রথমেই দেখি স্বরবর্ণ কটি আছে। তাহলে এখানে দেখো শব্দটিতে স্বরবর্ণ আছে দুটি, ই আর ইউ। ই আর ইউ, অর্থাৎ এই অপশনটি পেয়ে যাচ্ছি 5 নম্বরে। 5 নম্বরটা প্রথম হবে। তারপরে এই শব্দের অক্ষরগুলির বিন্যাসের ক্ষেত্রে এখানে কি বলেছে, স্বরবর্ণগুলির ক্রম অপরিবর্তিত থাকবে। বিন্যাসের ক্ষেত্রে স্বরবর্ণগুলির ক্রম অপরিবর্তিত থাকবে। ক্ষেত্রে স্বরবর্ণ দুটি কি? একটা হচ্ছে ই আর একটা হচ্ছে ইউ। একটা হচ্ছে ই আর একটা ইউ, ক্রম অপরিবর্তিত থাকবে। তার মানে আগে ই থাকবে, তারপরে ইউ থাকবে। তাহলে স্বরবর্ণের বিন্যাসের করার ক্ষেত্রে আগে কি থাকবে, যেহেতু ইউ এর আগে ই আসে, তাহলে ই কে আগে, তারপর ইউ কে রাখতে হবে। তার মানে এই লেখাটার অপশন হয়ে যাচ্ছে এটা আছে 1 নম্বরে। এবার ই কে আগে রেখে ই কে যদি আমি এখানে রাখি, আমি এখানে রাখছি, তাহলে ই কে যদি প্রথমে রাখি, তাহলে এই 4টি ঘরকে পূরণ করা যাবে। 4টি ঘরের যে কোনোতে একটাই বসাতে পারি। ই কে প্রথমে রাখছি, প্রথমে রেখে 4টি 1 2 3 4 এই 4টি ঘরের যে কোনো একটা ঘরে ইউ কে রাখতে পারবো। তাহলে বাকি 3টে সংখ্যা ভি এন এস, এই 3টে সংখ্যা দেখো, ই কে যদি প্রথমে রাখি, তাহলে ইউ কে এই 4টি ঘরের যে কোনো একটাই রাখতে পারবো। তাহলে ইউ কে কিভাবে রাখবো, 4টির যে কোনো একটা ঘরে রাখবো। আর ভি এন এস এটাকে কিভাবে বিন্যাস করব, বাকি 3টে ঘরে ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে এর বিন্যাস হয়ে যাবে 3 দুগুণে 6, 4 6 24। আবার ই কে যদি আমরা দ্বিতীয় ঘরে রাখি, তাহলে ইউ কে রাখা যাবে বাকি 3টে ঘরে রাখা যাবে, যে কোনো 3টে ঘরের একটাতে রাখা যাবে। তাহলে এর বিন্যাস হয়ে যাবে 3টে ঘরের একটাতে, আর বাকি 2টো থাকবে আর এদিকের একটা। 3টে ঘর বাকি অক্ষরগুলি ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে সাজানো যায়, এটাও হয়ে যাবে 24। এবার যদি আমি এখানে ই কে রাখি, তাহলে এই 2টো ঘরের যে কোনো একটাতে ইউ কে রাখা যাবে, আর বাকি 3টে ঘরে বাকি অক্ষরগুলোকে সাজাতে হবে ফ্যাক্টোরিয়াল 3, এটাও হয়ে যাবে 24।
তারপরে দেখো ইকে আমি এইখানে রাখতে পারি, ইকে এখানে রাখলে ইউ এখানে থাকবে, তার মানে এটা 1 হয়ে যাচ্ছে। ইউকে রাখার ঘর হচ্ছে 1, আর বাকি 3টা ঘর পূরণ করতে হবে ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে। না, এটা ভুল করলাম। এটা 3 দুগুণে 6, 3 6 18 হবে। এটাও আমি ভুল করেছি। এটা হবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12। আর এটা হয়ে যাবে 3 দুগুণে 6। তাহলে এটা হয়ে যাবে মোট হয়ে যাবে 18, 30, 40, 30, 40, 55, 60, মোট হয়ে যাবে 60। এবার দেখো কি করলাম, ইকে বাম দিকে থেকে প্রথমে কি করলাম, যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, তাই তো, প্রথম দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে আর চতুর্থ স্থানে, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকলে ইউকে যথাক্রমে 4, 3, 2, 1, 2 ও 1 রকমে রাখা যায়। তার মানে এটা আছে কত নম্বরে, এটা আছে 2, এটা 1, তারপরে এটা আছে 2। তারপরে দেখো কি করলাম, তারপরে করেছি দেখো VNVS এদেরকে একযোগে আমি বই দেখে মিলিয়ে লেখার চেষ্টা করছি, একযোগে নিয়ে বিন্যাস, যাতে তোমাদের বই দেখে একই রকম ভাবে লেখার চেষ্টা করছি যাতে বুঝতে সুবিধা হয়। বিন্যস্ত করা যায় কত প্রকারে, ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে। তিনটে, এই যে বাকি 3টে ঘরকে পূরণ করছি ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3। তাহলে NVS কে এদেরকে একযোগে নিয়ে বিন্যাস করা যায় ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এই নাম্বারটা আছে কত নম্বরে, এই নাম্বারটা আছে দেখো, এটা আছে 3 নম্বরে আছে। এটা রোমান হবে, রোমান 2 হবে এটা, আর এটা রোমান 3। তারপরে এটা নিয়ে তারপরে লিখবো কি, একটা অপশনে আছে কি লিখবো, 4 নম্বরে আছে দেখো, 4 নম্বরে এইটার পরেই 4 নম্বরে থাকবে যে মোট বিন্যাস তাহলে কত হয়ে যাচ্ছে, বিন্যাস সংখ্যা, আমার মোট বিন্যাস ওখানে করে ফেলেছি। মোট বিন্যাস মানে এইগুলোর যোগফল হয়ে যাবে, মোট বিন্যাস বলে এগুলোর যোগফল কত, এটা 4 × ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 3 × ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 2 × ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 × ফ্যাক্টোরিয়াল 3, এটা হয়ে যাবে টোটাল 60। 4 নম্বর। তার মানে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, বি নাম্বার অ্যান্সার 5, 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। দেখো 3, 5, 7, 8, 9 অঙ্কগুলির কোনোটি পুনরাবৃত্তি না করে 7000 অপেক্ষা বড় কতগুলি সংখ্যা গঠন করা যায় তা নির্ণয় করার ধাপগুলি। তাহলে 7000 অপেক্ষা বড় সংখ্যাগুলি কয় অঙ্কের হবে, 4 অঙ্কের হবে, 4 অঙ্কের 7000 অপেক্ষা বড়, তাই তো, সংখ্যা গঠন করব। তাহলে 4000 অপেক্ষা বড় যদি সংখ্যা গঠন করি, তাহলে একক, দশক, শতক, এটা হবে সহস্র। সহস্র মানে 1000। এই ঘরটা, এই সহস্রের ঘরটা পূরণ করতে হবে, সহস্রের ঘরটা পূরণ করতে হবে 3টে সংখ্যা দিয়ে। কত, কি 1, 7, না হয় 8, না হয় 9। আর কয় প্রকারে পূরণ হবে,
এই 3টে সংখ্যা দিয়ে 3 প্রকারে পূরণ করতে পারবো। আর বাকি দেখো বাকি কটা সংখ্যা থাকছে, 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা সংখ্যা থাকছে। তাহলে 5টা সংখ্যা 3টে ঘর পূরণ করতে পারবো। মোট কটা সংখ্যা? 5টা ঘর। 5টা ঘরকে 3টে ঘর পূরণ করতে পারবো কয় প্রকারে? 5p 3 প্রকারে। তাহলে মোট বিন্যাসটা কত হয়ে যাবে এখানে? তাহলে মোট বিন্যাস হয়ে যাবে দেখো 3 × 5p 3 এরকম হয়ে যাবে। তার মানে আমি লিখতে পারি, আমি কি করলাম যে 4 অঙ্কের 7,000-এর বড়, 7,000-এর অপেক্ষা বড়, এখানে বই লেখা আছে অপেক্ষা বড় সংখ্যা গঠন করতে হলে সহস্র স্থানে কি বসাবো? 7, 8, 9 কে রাখতে হবে। দেখো যদি ছোট বসাই 7-এর তাহলে 7,000-এর কম হয়ে যাবে, সেই জন্য 7, 8, 9কেই রাখতে হবে। তাহলে এটা আছে আমাদের, এটা আছে 3 নম্বরে। এবার কি করবো? রেখে কি করব যে 7 অথবা 8 অথবা 9কে সহস্র স্থানে রেখে বাকি অঙ্কগুলিকে একযোগে নিয়ে অবশিষ্ট 3টে স্থানে বিন্যাস করা যায় 4p 3 প্রকারে। এই যে 5টা সংখ্যা 3টে ঘরকে পূরণ করা যায় 5p 3 প্রকারে, 3 রকমে। তাহলে এটা আছে কত? এটা আছে 4 নম্বরে, তারপরে কি করেছি? এবার করেছি তাহলে 3, 5, 7, 8, 9কে একযোগে নিয়ে বিন্যাস করা যায়। তাহলে এই সংখ্যাগুলিকে দেখো, এটা হলো 4 অঙ্কের ক্ষেত্রে। এবার যদি আমি 5 অঙ্কের সংখ্যা করি, 5 অঙ্কের সংখ্যাগুলো সবই হচ্ছে কি 4,000-এর বড়। 5 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে কি হবে? সবই হচ্ছে 4,000-এর বড়। তাহলে এই সংখ্যাগুলিকে কত প্রকারে বিন্যাস করতে পারবো? তাহলে আগে লিখে নিই মোট বিন্যাস। 4 অঙ্কের ক্ষেত্রে মোট বিন্যাস এখানে লিখে দিই। তাহলে আগে 4 অঙ্কের তাহলে দেখো কি কি সংখ্যা আছে? 3, 5, 7, 8, 9 কে বইয়ে যেমন লেখা আছে কে একযোগে নিয়ে বিন্যাস। একযোগে নিয়ে বিন্যাস কত হয়? এটা 5টা সংখ্যা দিয়ে গঠিত, মানে 7,000-এর থেকে বড় 5 অঙ্কের সংখ্যা, 5টা সংখ্যা দিয়ে গঠিত। বিন্যাস কত হবে? ফ্যাক্টোরিয়াল 5। এবার কি করব? এটা আছে 4 নম্বরে। এবার তারপরে করব, দেখো 4 নম্বরের পরে যেটা বাকিটা আছে সেটা হচ্ছে 1 নম্বরে। কি করব না, এটা আছে 1 নম্বরে, এটাই আছে 1 নম্বরে। এবার আমাদের মোট বিন্যাস করব, যে 2 নম্বরে যেটা আছে মোট বিন্যাস। তাহলে এইখানে বিন্যাসটা কত পেলাম? এই 4 অঙ্কের সংখ্যার বিন্যাস কত পেলাম? এত 3 × 5p 3। আর 5 অঙ্কের বিন্যাস পেলাম কত? ফ্যাক্টোরিয়াল 5।
তাহলে এটা হয়ে যাবে মোট বিন্যাস সমান 192, যেটা আমি ক্যালকুলেশন করলাম না, বইয়ে দিয়ে আছে, এটার সমান 192। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে সি 3 4 1 2। দেখো শব্দটির সমস্ত অক্ষর একযোগে নিয়ে যতগুলি বিন্যাস গঠন করা যায় যাতে স্বরবর্ণ চারটি একত্রে না থাকে তা নির্ণয় করা দাও। তাহলে এই শব্দটিতে 9টি অক্ষর আছে, যার মধ্যে 2টি এম এবং 2টি টি এবং 2টি ই আছে। তাহলে কমিউনিটির শব্দটির অক্ষরগুলি একযোগে নিয়ে বিন্যাস সংখ্যা। তাহলে কত হবে? টোটাল কটা সংখ্যা? 9। তাহলে ফ্যাক্টোরিয়াল 9। আর দুটো দুটো করে আছে, দুটো এম দুটো টি, দুটো এম দুটো টি আর দুটো টি। তাহলে মোট বিন্যাস হয়ে যাচ্ছে এটা। তাহলে এটা আছে 2 নম্বরে, এটা আছে 2 নম্বরে। এবার এই শব্দের মধ্যে দুটো ই হবে এখানে। শব্দের মধ্যে স্বরবর্ণ কটি আছে? স্বরবর্ণ আছে 4টি। কি? ও, আই, ই, ই। এটা আছে, দেখো এটা 3 নম্বরে দেওয়া আছে। এরপরে স্বরবর্ণ গুলিকে একযোগে বিন্যাস। স্বরবর্ণ গুলিকে একযোগে বিন্যাস নিয়ে বিন্যাস সংখ্যা। তাহলে স্বরবর্ণ কটা? 4টি। তার মধ্যে দুটো ই আছে। তাহলে স্বরবর্ণ সংখ্যা কটা? 1 2 3 4টে। তাহলে ফ্যাক্টোরিয়াল 4। এর মধ্যে দুটো ই আছে, তাহলে বাই ফ্যাক্টোরিয়াল 2 সমান কত হয়ে যাবে? এটা সমান হয়ে যাবে 12। এটাকে ভাঙলে কত হয়ে যাবে? 12। এটা করা নয়, তাও আমি করছি এটা। দেখো এটা 4কে ভাঙলে কত হয়? 4 গুণিত 3 গুণিত 2 ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল 2, তাহলে এটা হয়ে যাবে 12। তাহলে এটা আছে, দেখো এটা আছে 5 নম্বরে। দেখো আমি লিখেছি স্বরবর্ণ 4টিকে, এই স্বরবর্ণ 4টিকে একটি অক্ষর ধরে, একটি অক্ষর ধরলে কি হবে? 9 - 4। এবার 4টিকে একটি ধরছি, প্লাস 1 সমান 6টি অক্ষরের মধ্যে 2টি এম ও 2টি টি আছে। তাহলে 6টি অক্ষরের একযোগে বিন্যাস কত হবে? ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 2। এবার আমি লিখতে পারি, দেখো স্বরবর্ণগুলিকে একযোগে নিয়ে শব্দের অক্ষরগুলি বিন্যাস করা যায়। তাহলে কত রকম ভাবে বিন্যাস করা যাবে? 12 ইন্টু, এই যে 12 স্বরবর্ণগুলি হচ্ছে 12 ইন্টু কত? এটা হয়ে যাবে ইন্টু এটা ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। আর এটাকে দেওয়া আছে, দেখো বইয়ে এটা করাই আছে 2160। আর এটা করাই আছে, এটাও করা আছে বইয়ে, এটা করা আছে, দেখো 4000, এটা করা আছে 4500
না, 45,360, 45,360, আর এটা 2,160। তাহলে স্বরবর্ণ চারটি একত্রে থাকবে না, এইটা হলো কি স্বরবর্ণ চারটি একত্রে থাকবে তার বিন্যাস, আর মোট বিন্যাস হচ্ছে এত। তাহলে স্বরবর্ণ চারটি একত্রে থাকবে না তার বিন্যাস, তার বিন্যাস কত হবে? এটা দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে 1 নম্বরে, 1 নম্বর। তাহলে তারপর এটা দেওয়া আছে যে মোট বিন্যাস, মানে স্বরবর্ণ চারটি একত্রে থাকবে না, কত হয়ে যাবে? 45,360 মাইনাস 2,160 সমান এর অ্যান্সার হয়ে যাবে 43,200। তার মানে আমরা এটাকে সাজিয়ে পাচ্ছি, সাজিয়ে কত পাচ্ছি এটাকে? প্রথমে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 1, তারপরে 4। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে এ। দেখো 4 দাগের অঙ্কটা, 6 অঙ্ক বিশিষ্ট যতগুলি বিভিন্ন যুগ্ম সংখ্যা শুধুমাত্র 2, 3, 5, 3, 4, 5 এই 6টি অঙ্ক দ্বারা গঠন করা যায় তা নির্ণয় করার ধাপগুলি। তাহলে 6 অঙ্কের সংখ্যা, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে যুগ্ম সংখ্যা বলছে, যুগ্ম সংখ্যা যদি হয় তাহলে আমরা কি করব? এককের ঘরে অবশ্যই জোড় সংখ্যা রাখতে হবে। তাহলে এখানে জোড় সংখ্যা কি আছে? 2 আর এখানে জোড় সংখ্যা আছে 2 আর 4। তাহলে এই 2 আর 4 দ্বারাই পূরণ করতে পারবো এককের ঘরটা। সেই জন্য আমরা লিখবো এখানে প্রদত্ত অঙ্কগুলি নিয়ে 6 অঙ্ক বিশিষ্ট যুগ্ম সংখ্যা গঠন করতে হলে এককের ঘরের অঙ্ক 2 অথবা 4 হতে হবে, 2 অথবা 4 হতে হবে। তাহলে এটাই প্রথমে আসা দরকার। তাহলে এটা 3 নম্বর, 3 নম্বরটা কি আসবে প্রথমে। এইবার 2 আর 4 দিয়ে কত প্রকারে পূরণ করা যায়? অর্থাৎ 2 প্রকারে পূরণ করতে হবে। এককের ঘরটা কয় প্রকারে? 2 প্রকারে পূরণ করতে হবে। এইবার পূরণ করার পরে এবার অবশিষ্ট কটা ঘর থাকছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তাহলে 5টা ঘর পূরণ করতে হবে কত প্রকারে? 5টা সংখ্যা দ্বারা 5টা ঘর পূরণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এটাকে অবশিষ্ট 5টি ঘর অবশিষ্ট 5টি অঙ্ক দ্বারা পূরণ করা যায়। তাহলে এটাই চলে আসছে কত নম্বরে? এটা 1 নম্বরটা আসছে দ্বিতীয় নম্বরে। এবার আমরা লিখতে পারি অবশিষ্ট 5টি অঙ্কের মধ্যে, এই 5টি অঙ্কের মধ্যে দেখো বাকি যে 5টি অঙ্ক থাকছে, 5টি অঙ্কের মধ্যে 2টো 5 আছে, আবার 2টো 3 আছে। তাই লিখব অবশিষ্ট 5টি অঙ্কের মধ্যে 2টি 5 এবং 2টি 3 রয়েছে। তাহলে এটা আছে 5টি অঙ্কের মধ্যে 2টি 5 আছে, 2টি 3 আছে। তাহলে এটা আছে দেখো 2 নম্বরে আছে। এবার এই কি করব আমরা? সুতরাং অবশিষ্ট 5টি স্থানে অঙ্কগুলি কত রকমের রাখা যাবে? ফ্যাক্টোরিয়াল 5টা সংখ্যা, তাহলে ফ্যাক্টোরিয়াল 5, আর একই সংখ্যা দুবার আছে তাহলে ফ্যাক্টোরিয়াল 2, আবার একই সংখ্যা দুবার আছে তাহলে কি হবে? 5 দুবার আছে তাহলে ফ্যাক্টোরিয়াল 2, 3 দুবার আছে ফ্যাক্টোরিয়াল 2। এত রকম ভাবে রাখা যাবে বইয়ে লেখা আছে রাখা যায়। তাহলে এটা চলে আসছে কত নম্বরে? এটা আছে বইয়ে 4 নাম্বার, এটা আছে 4, 3, 1, 2, 4। তাহলে একটাই বাকি আছে। সুতরাং তাহলে আমরা লিখতে পারবো সুতরাং সুতরাং 6 অঙ্ক বিশিষ্ট
অঙ্ক বিশিষ্ট যুগ্ম সংখ্যার সংখ্যা সমান কত হবে? দেখো জোড় সংখ্যাটা দুই প্রকারে পূরণ করা যাচ্ছে, তাহলে 2 গণিত আর বাকি 5টা সংখ্যা এইভাবে পূরণ করা যাচ্ছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে এটা কত হয়ে যাচ্ছে 60। তার মানে আমরা এটাকে যদি সাজাই তাহলে এটা হয়ে যাবে, দেখো পরপর যদি আমরা সাজাই এটাকে, তার মানে এটা হয়ে যাবে 3 1 2 4। আমার বোঝানোর জন্য বেশি সময় লাগছে, কিন্তু তোমরা যখন করবে দেখেই করতে পারবে, এটা প্র্যাকটিস থাকলে হয়তো 30-40 সেকেন্ডে এটা নামিয়ে দিতে পারবে। দেখো তারপরে এটা 5 নম্বর হবে, এটা 5, এটার অ্যান্সার হচ্ছে ডি নাম্বার অ্যান্সার। দেখো 5 দিকের অঙ্কটা, শব্দের অক্ষরগুলি বিন্যাস করে বিভিন্ন শব্দ গঠন করা হয় এবং অভিধানের নিয়মে সাজানো হয়, তবে শব্দটির অবস্থান র্যাঙ্ক কত হবে তা নির্ণয় করার ধাপগুলি হলো। তাহলে দেখো অভিধানের মানে ডিকশনারিতে যেভাবে সাজানো হয়, ডিকশনারিতে সাজাতে গেলে প্রথমে কোন অক্ষরটা আসবে এদের মধ্যে মানে ইংরেজি বর্ণমালা ABCDEFG করে যদি জেড পর্যন্ত সাজানো হয়, তাহলে তার মধ্যে প্রথমে থাকে কি এ। কিন্তু এখানে কি আছে, এই যে শব্দগুলো 6টি শব্দ, এই 6টি শব্দের মধ্যে 1 2 3 4 5 6 6টি শব্দের মধ্যে প্রথমে কি আসবে? প্রথমে আসবে ই। প্রথমে আসবে কি? ই দিয়ে শুরু হবে, প্রথমে ইটা থাকবে, তাহলে ই দিয়ে শুরু। ই দিয়ে যদি শুরু করি তাহলে আর 5টা ই বাদিয়ে বাকি হচ্ছে কি 1 2 3 4 5। এই 5টি অক্ষর বিন্যাস হবে কিভাবে? ফ্যাক্টোরিয়াল 5, হ্যাঁ না? 5টি অক্ষরের বিন্যাস হবে ইটা প্রথমে থাকবে, 6টা অক্ষরের ইটা প্রথমে থাকবে, 3 4 1 2 3 4 5। আর একটা ঘর নিতে হবে, সব ছোট বড় দেখা হয়ে যাচ্ছে দাগগুলা। তাহলে ই কে যদি প্রথমে রাখি তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা ঘরকে পূরণ করবে 5টি অক্ষর দ্বারা। কিভাবে? ফ্যাক্টোরিয়াল 5 আকারে। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 মানে আমরা জানি 120। তাহলে এটা হয়ে যাবে বাকিগুলা কি কি? এই 5টা ঘর পূরণ করে ই বাদে হচ্ছে MH OT R, এই 5টা দিয়ে পূরণ হবে, ই দিয়ে শুরু কত হবে? ফ্যাক্টোরিয়াল 5 120, এটা NHOTR দিয়ে পূরণ হবে। এবার ই এর পরে কি আসবে? ই এর পর হচ্ছে এইচ দিয়ে শুরু শব্দ, এটাও ফ্যাক্টোরিয়াল 5। বাকি এইচ যদি এখানে লিখে দিলে বাকি 5টা ঘর পূরণ করতে হবে ফ্যাক্টোরিয়াল 5 প্রকারে, তার মানে 120। তার মানে এটা হয়ে যাবে কি? বাকিগুলা এইচ থাকবে না, তাহলে EMOTR দিয়ে পূরণ করবে। এবার কি হবে? এম এর পরে আসে ই, এইচ এর পর কি আসবে? এম, তারপরে এম এর পরেই আসে কি? ME, ঠিক আছে? দিয়ে শুরু শব্দ কত হবে? এটা হয়ে যাবে দুটো ঘর পূরণ যদি এখানে ই, তাহলে কটা থাকলো? 1 2 3 4, তাহলে এটা ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে পূরণ হবে। ফ্যাক্টোরিয়াল 4 সমান এটা কত হয়? 3 4 12, 12 দুগুণে 24। তারপরে এখানে আসবে ই এর পর আসবে, দেখো MH, ই এর পর আসবে MH। এই ঘরগুলোয় থাকবে HORT, এই 4টি অক্ষর দ্বারা পূরণ হবে বাকি 4টি। আর MH দিয়ে যদি শুরু হয় তাহলে এটাও ফ্যাক্টোরিয়াল 4 হবে, সেক্ষেত্রে 24 হবে। আর MH তার মানে এটা EORT দ্বারা বাকি 4টি ঘর পূরণ হবে। এবার তারপরে আসবে MOE। প্রথমে যদি MOE দিয়ে শুরু করা হয় তাহলে বাকি 3টে ঘর পূরণ হবে কত? ফ্যাক্টোরিয়াল 3 মানে 6। এই 6টা বাকি 3টে কি থাকে? বাকি 3টে থাকে HRT,
এইচ আর টি। এবার এম ও এইচ দিয়ে যদি শুরু হয় সেটা কত হবে, বাকি তিনটে ঘর পূরণ হবে ফ্যাক্টোরিয়াল 3 সমান 6, এটা পূরণ হয় এম ও এইচ, তাহলে ই আর টি দ্বারা। এবার আরেকটা হবে দেখো তিনটে অক্ষরের এম ও আর, তাহলে এটাও হবে ফ্যাক্টোরিয়াল 3 সমান 6, তাহলে ফ্যাক্টোরিয়াল 6, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো ই এইচ টি, তাই তো, ই এইচ টি। আর এবার আমি পূরণ করব এম ও টি ই, 4টি অক্ষর পূরণ হয়ে যাচ্ছে, এই চারটি পূরণ হয়ে যাচ্ছে, তাহলে বাকি থাকছে দুটো 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 বাকি দুটো অক্ষর দিয়ে পূরণ হবে ফ্যাক্টোরিয়াল 2 সমান 2, এটা হয়ে যায় বাকি দুটো কি কি এইচ আর। এর পরের সংখ্যাই হচ্ছে কি, এর পরের সংখ্যাটাই হয়ে যাবে এম ও টি এইচ ই আর, মানে একটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে বইয়ে যেমন অপশান দিয়েছে কি এইচ দিয়ে শুরু, অপশান দেখে এগুলো সাজিয়ে ফেলে। এবার দেখো অপশান দেখে এগুলো সাজিয়ে ফেলে, বইয়ে যেমন দেওয়া আছে এখানে। তাহলে এইচ দিয়ে শুরু, এটা আছে 2 নম্বর, এটা আছে 2 নম্বর। তারপরে ভুল বললাম, ই দিয়ে শুরু মানে প্রথমেই ই দিয়ে শুরু করেছে, ই এটাতে 2 নম্বর। আর এইচ দিয়ে শুরু এটা আছে 4 নম্বরে, এটা 4 নম্বরে। আর এম ই এবং এম এইচ দিয়ে শুরু শব্দের সংখ্যা এটা আছে 1 নম্বরে আছে, এটা 1 নম্বরে আছে। তারপরে এম ও ই, এম ও এইচ, এম ও আর দিয়ে শুরু শব্দের সংখ্যা এটা আছে দেখো 5 নম্বরে। তারপরে এম ও টি ই, এটা আছে দেখো শুরু এটা আছে 3 নম্বরে। তারপরে আছে এম ও টি এইচ ই আর, এটা আছে 7 নম্বর। তাহলে মোট বিন্যাস কত হবে, আমরা যদি মোট বিন্যাস লিখি, মোট বিন্যাসটা কত হবে 120 প্লাস 120 প্লাস দুটো 24, তাহলে 2 গণিত 24 প্লাস 3টে 6, 3 গণিত 6 প্লাস 2 যোগ 1 সমান 309। তাহলে এটা আছে 6 নম্বরে, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বি, অ্যান্সার বি। প্রথমে হচ্ছে 2 নাম্বার, তারপরে 4, তারপরে 1, তারপরে 5, তারপরে 3, তারপরে 7, তারপরে 6, অ্যান্সার হয়ে গেল বি। দেখো আজকের ভিডিওর শেষ অঙ্ক 6 নম্বর অঙ্ক। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করবে, এবং ভিডিওগুলিকে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে সবাই অঙ্কগুলোকে পায় এবং অঙ্কগুলোকে করতে পারে, সহজ সরলভাবে অঙ্কগুলোকে করতে পারে। দেখো 6 দাগের অঙ্কটা 6 জন বালক এবং 4 জন বালিকাকে কতভাবে একটি গোল টেবিলে বসানো যাবে, যেখানে 2 জন বালিকা কখনোই পাশাপাশি বসবে না তা নির্ণয় করার ধাপগুলি। দেখো এখানে একটা গোল টেবিল যদি এরকম হয়, একটা গোল টেবিল, এবার 6 জন বালক আছে, তাহলে আমি একজন বালককে নির্দিষ্ট করতে হবে, ধরছি একজন বালক এখানে নির্দিষ্টভাবে বসে আছে, একজন বালক। এবার বাকি 5 জন একে নির্দিষ্ট করে, বাকি 5 জন এভাবে থাকবে 2, 3, 4, 5, ঠিক এইভাবে বসবে। তাহলে এর মাঝে এই 6 জন বালকের মাঝে জায়গা কটা হচ্ছে সেটা দেখি,
কটা সিট হচ্ছে এই জায়গা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা সিট হবে, মাঝখানে যদি বসে, পাশাপাশি বসবে না বালিকাগুনা, বালিকাগুনা পাশাপাশি বসবে না, চারজন বালিকা কখনোই পাশাপাশি বসবে না। তাহলে চারজন বালিকা কিভাবে বসবে, কটা কটা জায়গায় বসতে পারে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা জায়গায় বসতে পারে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা জায়গায় বসতে পারে। চারজন বালিকাকে 6 জায়গায় বসবে। কিভাবে বসতে পারবে, তাহলে 6টা জায়গা 6p4 প্রকারে বসবে। আর বালকগুনা, এই যে 6টা বালকের মধ্যে একজন নির্দিষ্ট, তাহলে 6 জন বালক কিভাবে থাকতে পারবে, 6 - 1 মানে একজন নির্দিষ্ট, সেটা বাদ দিব, ফ্যাক্টোরিয়াল ভাবে থাকতে পারে। তাহলে মোট বিন্যাস হয়ে যাবে, মোট বিন্যাস তাহলে কত হয়ে যাবে, ফ্যাক্টোরিয়াল 5 × 6p4, 6p4। তাহলে দেখো আমি এবার লিখে ফেলি, বই যেমন দেওয়া আছে। প্রথমে কি করলাম, প্রথমেই এটা লিখতে পারি যে গোল টেবিলের, গোল টেবিলে 6 জন বালকের মাঝে 6টি স্থান আছে। 6 জন বালকের মাঝে কটি স্থান আছে, এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মাঝে 6টি স্থান আছে, স্থান আছে, আছে বা থাকে, তার মানে এটা আছে 4 নম্বরে, এটা আছে 4 নম্বরে। এবার কি করলাম, যে 4 জন বালিকাকে গোল টেবিলের, তাহলে 6টা গোল টেবিলে 6 জন বালকের মাঝে 6টি স্থানে বসতে পারবে, কত রকম ভাবে বললাম, তাহলে এত রকম ভাবে বসতে পারবে 6p4 সমান 360 উপায়, এটা দেওয়া আছে বইয়ে, দেখো উপায়ে করা আছে 6p4 সমান 360 উপায়ে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, 4 তারপরে হবে 1 নম্বর। তারপরে দেখো কি করব, 6 জন বালক, তারপরে লিখবো, দেখো 6 জন বালককে গোল টেবিলে বসানো যায় 6 - 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে ফ্যাক্টোরিয়াল 5 মানে 120 উপায়ে, তার মানে এটা আছে 2 নম্বর। তারপরে গোল টেবিলে 2 জন বালিকাকে পাশাপাশি থাকবে না, এইরূপ সজ্জিত সংখ্যা কত হয়ে যাবে, তাহলে এখানে হয়ে গেছে 120 ইন্টু এটা হচ্ছে 360, গুণ করলে হয়ে যাবে 43,200 প্রকার। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে, দেখো এ নাম্বার অ্যান্সার হয়ে যাবে, এ নাম্বার প্রথমে 4, তারপরে 1 তারপরে 2, তারপরে এটা হচ্ছে 3 নাম্বার, এটা হয়ে যাবে 3 নাম্বার। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট দিবে।